This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবরে নজর রাখতে হচ্ছে অবশেষে ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 23তম ভারত রাশিয়া বার্ষিক সামিটে যোগ দিতে এই দুদিনের ভারত সফরে রুশ প্রেসিডেন্ট। আরো ডিটেইলসে জানবো এই বিষয়ে আমাদের সহকর্মী সোমনাথ আমাদের সঙ্গে রয়েছে। সোমনাথ, দেখো, একেবারে ঐতিহাসিক একটি সফর এবং এই সফরের জন্য কিন্তু গোটা দিল্লি সেজে উঠেছে এবং গোটা বিশ্ব এই সফর, পুতিনের ভারত সফর, সেদিকে তাকিয়ে রয়েছে। কেননা এই মুহূর্তে রাশিয়াকে ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি যে স্তরে রয়েছে তাতে এই ধরনের উন্মাদনা কিন্তু এই ধরনের আগ্রহ, এই ধরনের উন্মাদনা স্বাভাবিক। আমরা যেটা জানতে পারছি, আজকে 6:15 নাগাদ সন্ধ্যেবেলা পুতিন দিল্লিতে নামবেন এবং তারপরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যাবেন এবং সেখানে একটি প্রাইভেট ডিনার রয়েছে এবং মোদী এবং পুতিনের মধ্যে একটি বৈঠক রয়েছে, একটি আনঅফিসিয়াল বৈঠক রয়েছে এবং সমস্ত তার কর্মসূচি কিন্তু আগামীকাল সকাল থেকে আগামীকাল সন্ধ্যে 7:30টার মধ্যে নির্ধারিত করা হয়েছে। বেশ, ধন্যবাদ। রুশ প্রেসিডেন্ট পুতিনের দুদিনের ভারত সফরে নজিরবিহীন নিরাপত্তা, 7 স্তরীয় নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। মস্কো থেকে উড়িয়ে আনা হচ্ছে পুতিনের বিশেষ 4 চাকার দুর্গ অরেস সেনার। এই নিয়ে দ্বিতীয়বার মোদি পুতিনকে একসঙ্গে বিশেষ গাড়িতে দেখা যাবে। শেষবার তাদের দুজনকে এই গাড়িতে একসঙ্গে দেখা গেছিল চীনে সাংহাই সম্মেলনে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার ভারত সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন বিশেষ বন্ধু নরেন্দ্র মোদীর আমন্ত্রণে যোগ দেবেন ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে নামার পর থেকেই 30 ঘন্টার ঠাসা কর্মসূচি। এই ঐতিহাসিক সফরে পুতিনকে ঘিরে সর্বক্ষণ থাকবেন তার 50 জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, যারা প্রত্যেকেই রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস বা এফএসওর সদস্য, যাদের সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়তে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পুতিনের নিরাপত্তা বলয়ের একদম ভিতরে প্রথমেই থাকবে এই এফএসও, তার বাইরে থাকবে কোবরা বাহিনী, আরও বাইরের দিকে এনএসজি, এসপিজি, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় থাকেন। বেষ্টনীর একেবারে বাইরের দিকে থাকবে দিল্লি পুলিশের কমান্ডো বাহিনী, স্নাইপাররা। সব মিলিয়ে সেনা ও পুলিশের 7 স্তরীয় নিরাপত্তা সর্বক্ষণ ঘিরে থাকবে রুশ প্রেসিডেন্টকে। লালকেল্লা বিস্ফোরণের পর পুতিনের নিরাপত্তা নিয়ে নজিরবিহীন সতর্কতা চোখে পড়ার মতন। পুতিন যে হোটেলে থাকবেন তার ছাদে স্নাইপার মোতায়েন থাকবে। শুধু দিল্লি পুলিশই প্রায় 3000 জনকে মোতায়েন করছে পুতিনের নিরাপত্তায়। নজরদারি চালাতে পুতিনের প্রতিটি রুটে ড্রোনের মাধ্যমে তল্লাশি চলছে। নেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যও। যে বিমানে চেপে পুতিন মস্কো থেকে দিল্লির মাটি ছোঁবেন তাকে বলা হয় উড়ন্ত ক্রেমলিন। বিস্ফোরণের হাত থেকে বাঁচতে এই বিমানের ককপিট ছাড়া আর কোনো জানলা নেই। এই বিমান থেকেই নিউক্লিয়ার মিসাইল হামলা চালাতে পারেন পুতিন। এখানেই শেষ নয়, মস্কো থেকে ইতিমধ্যেই দিল্লি উড়ে এসেছে পুতিনের প্রেসিডেন্সিয়াল বাহন 6.5 টনের অরাস সেনার। শেষবার দুই রাষ্ট্রপ্রধানকে এই গাড়িতে একসঙ্গে দেখা গিয়েছিল চীনে সাংহাই সম্মেলনে। 600 হর্স পাওয়ারের এই গাড়ি আসলে 4 চাকার উপরে চলমান এক দুর্গ। মাত্র 2 সেকেন্ডে 0 থেকে 140 কিলোমিটার গতিতে ছুটতে পারে এই গাড়ি। বাইরে ব্যালিস্টিক আর্মার, গাড়ির ভিতরে মিসাইল ডিফেন্স সিস্টেম। বোমা ও গ্রেনেড হামলায় এই গাড়ির কোনো ক্ষতি হবে না। ভিতরে জরুরি ভিত্তিতে অক্সিজেন ও রক্তের সরবরাহ থাকে। 4টি চাকা ফুটো হয়ে গেলেও এই গাড়ি থামবে না। সিকিউর কমিউনিকেশন সিস্টেম থাকায় এর ভিতরে বসেই যে কোনো জায়গা থেকে পরমাণু হামলার নির্দেশ দিতে পারেন পুতিন। তার নিরাপত্তারক্ষীরা নিউক্লিয়ার ফুটবল সঙ্গে নিয়েই মস্কো থেকে দিল্লি আসছেন। নিউক্লিয়ার ফুটবল হলো প্রেসিডেন্টের সঙ্গে থাকা এক কালো রঙের বিশেষ ব্রিফকেস। এর মধ্যেই হামলার জন্য প্রয়োজনীয় কোড থাকে। এই কোডকে বলা হয় নিউক্লিয়ার বিস্কুট। আর প্রত্যেক এফএসও ক্যাডারের কোমরে থাকবে GSH-18 পিস্তলস। পুতিনের কনভয়ে 20টিরও বেশি মার্সিডিজ বেঞ্জের জি ক্লাস গাড়ি থাকছে। ভারত সফরে এসে রাতেই মোদীর সঙ্গে নৈশভোজ পুতিনের। শুক্রবার সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে স্বাগত জানানো হবে। পরে রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে যাবেন পুতিন। সকাল 11টায় হায়দ্রাবাদ হাউসে মোদীর সঙ্গে বৈঠক। দুপুর 3টেই ভারত মণ্ডপমে ভারত রাশিয়া বাণিজ্য সম্মেলন। সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ। এদিকে পুতিন আবার সমগ্র ইউরোপের উদ্দেশ্যে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ভারতে পা রাখছেন। ফলে পরিস্থিতি এই মুহূর্তে আরও ঘোরালো। ট্রাম্পের দাদাগিরি উড়িয়ে ভারত শুধু নভেম্বরেই রাশিয়া থেকে রেকর্ড তেল আমদানি করেছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত সবচেয়ে বেশি তেল এখন মস্কো থেকেই আমদানি করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে রুশ তেল সংস্থাগুলির কাছ থেকে কম দামে তেল কেনার বিষয়েও যে আলোচনা হবে সেটা এক প্রকার নিশ্চিত। সেই সঙ্গে আরও S-400 ডিফেন্স সিস্টেমও কিনতে চাইবে ভারত। পুতিন নিজেই সুখোই 57 ভারতকে দিতে আগ্রহী বলে জানিয়েছে মস্কো। 2030-এর মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য 63 থেকে বাড়িয়ে $100 বিলিয়ন স্পর্শ করুক চাইছে এই দুই দেশই। পুতিন ঘনিষ্ঠ ইউরি উস্কভ ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, চেন্নাই থেকে ভ্লাদিভস্টক সি রুট ও ভারতের চাবাহার বন্দর নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে। পুতিন ছাড়াও তার প্রতিরক্ষা, অর্থসহ 7টি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা, রুশ বাণিজ্য ও গণমাধ্যমের প্রতিনিধি সহ 15 জনেরও বেশি ডেলিগেশন টিম ভারতে আসছে। দীপেন্দু পালের রিপোর্ট, TV9 বাংলা। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? সৃজিত মুখোপাধ্যায়, ফেলুদার গোয়েন্দাগিরি, ভূস্বর্গ ভয়ঙ্কর, অরিজিৎ টোটন চক্রবর্তী, দেখেছি তোমাকে শ্রাবণে, রাজদীপ ঘোষ, @followers, অরিন্দম শীল, সাহেব বিবি জোকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।